মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজিৰ ক্লাছত আমি আলোচনা কৰিম দ্বাদশ শ্ৰেণীৰ চেপ্টাৰ 6 অনুশীলনী 6.3 কুৱেশ্যন নম্বৰ 7 পৰা। ইয়াৰ আগৰ ক্লাছত আমি আলোচনা কৰিছিলোঁ কুৱেশ্যন নম্বৰ 6 লৈ। গতিকে যিসকল ছাত্ৰ-ছাত্ৰীয়ে আগৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ চোৱা নাই, মই ডিছক্ৰিপশ্যনত গোটেই প্লেলিষ্টটো দি দিম, তাৰ পৰা চাই ল'বা। তো কুৱেশ্যন নম্বৰ 7 কি কৈছে চাবা। এইটো এটা আমাৰ ফলন দিয়া আছে আৰু অন্তৰাল দিয়া আছে 0,3। অন্তৰালত কি বাহিৰ কৰিব লাগে, আমাৰ গৰিষ্ঠ মান আৰু লঘিষ্ঠ মান বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। আৰু যদি এনেকুৱা বন্ধ অন্তৰাল দিয়া থাকে তেনেহ'লে আমি পৰম গৰিষ্ঠ মান বা পৰম লঘিষ্ঠ মান বাহিৰ কৰিম, ঠিক আছে। পৰম গৰিষ্ঠ মান বা পৰম লঘিষ্ঠ মান যেনেকৈ বাহিৰ কৰোঁ যিটো নিয়মৰ দ্বাৰা, সেইটো একে নিয়মৰ দ্বাৰা, তাৰমানে কি বন্ধ অন্তৰাল দিয়া থাকিলে তাৰমানে পৰম গৰিষ্ঠ মান আৰু পৰম লঘিষ্ঠ মান বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। তো ইয়াৰ প্ৰথমত নাম দিম, ইয়াৰ নাম নাই, যে f of x equal to 3x to the power 4 minus 8x cube plus 12x square minus 48x plus 25। তো আমি f dash x বাহিৰ কৰিব লাগিব, হয় নহয়। তো তিনিটো বাহিৰত আহিব, অৱকলজ কৰিব লাগিব কাৰ x to the power 4-ৰ। তো চেম ইয়াতো -8 বাহিৰত আহিব, অৱকলজ হ'ব x কিউবৰ, প্লাছ 12 বাহিৰত অৱকলজ হ'ব x স্কোৱাৰৰ, -48 বাহিৰত অৱকলজ হ'ব x-ৰ, প্লাছ ddx of 25, ঠিক আছে। তো x to the power 4-ৰ অৱকলজ কৰিলে আমি কি পাম, 4x কিউব। তো 4 × 3 12x কিউব, ঠিক আছে। তো ইয়াতো চেম 8 × 3 8 3 × 24, x-ৰ ওপৰত পাৱাৰ এক কম হ'ব, 3 আছে 2 হ'ব, প্লাছ 12 2 × 24, x-ৰ ওপৰত পাৱাৰ 2 আছে 1 হ'ব, -48 x-ৰ অৱকলজ কৰিলে 1 আৰু 25টো যদি ধ্ৰুৱক 0 হৈ যাব, হয় নহয়। তো ইয়াৰ পৰা যদি আমি 12 কমন লওঁ তেনেহ'লে কি থাকিব, ইয়াত থাকিব x কিউব, ইয়াত থাকিব 12 24 মাজত যায় 2 বাৰ x স্কোৱাৰ, ইয়াতে 2x আৰু ইয়াতে 12 48 মাজত যাব 4 বাৰ, ঠিক আছে। এইটো পালে আমি f dash x। নেক্সট আমাৰ ক্ৰান্তিক বিন্দু বাহিৰ কৰিব লাগে। তো f dash x ইকুৱেল টু আমি 0 লিখিম। তো f dash x-ৰ ঠাইত কি লিখিম এইখিনি, হয় নহয়, যে 12x কিউব মাইনাছ 2x স্কোৱাৰ প্লাছ 2x মাইনাছ 4 ইকুৱেল টু 0। যেহেতু এইটো আমাৰ পূৰণ হৈ আছে, এইফালে গ'লে হৰণ, 0/12 মানে 0। তো আমি ইয়াত কি পালোঁ, ত্ৰিঘাত বহুপদ পালোঁ, হয় নে নহয়। তো ত্ৰিঘাত বহুপদৰ উৎপাদক বিশ্লেষণ কেনেকৈ কৰে, যে লাষ্টৰ যিটো সংখ্যা থাকে তাৰ উৎপাদকবোৰ, ধৰা ইয়াত 4 আছে, তো ইয়াৰ উৎপাদকবোৰ কি কি হ'ব, +-1 +-2 আৰু +-4, হয় নহয়। তো গোটেইকেইটা প্ৰথমত 1 -1 ইয়াত বহাই চেক কৰিব লাগিব যে কি বহালে এইখিনি ইকুৱেল টু আমি 0 পাম, ঠিক আছে। তো ক্লাছ 10ত এনেকুৱা আছিল, তোমালোকৰ মনত আছে নে নাই চাবা। যে প্ৰথমত আমি কি কৰিম, যে লাষ্টত যিটো থাকে তাৰ উৎপাদকবোৰ লিখি এটা এটা কি ইয়াত বহাই চেক কৰিম, ঠিক আছে। তো প্ৰথমত আমি যে 1 বহাই চেক কৰিম, যে ইয়াত ক'ত বহাম, যে x কিউব মাইনাছ 2x স্কোৱাৰ প্লাছ 2x মাইনাছ 4। তো ইয়াতে আমি প্ৰথমত 1 বহাই চেক কৰিম। 1 বহালে কি হ'ব চাবা, যে 1 -2 +2 -4, তেনেহ'লে এইটো 2 আৰু 1 3 নট ইকুৱেল টু 0 হয়, হয় নহয়, আমাৰ ইকুৱেল টু 0 হ'ব লাগিব। তো 2 বহাই চেক কৰোঁ 0 হয় নে নাই। তো 2 বহালে 2 কিউব -2 × 2 স্কোৱাৰ প্লাছ 2 × 2 -4, তেনেহ'লে ইয়াত হ'ব 8 4 2 কি স্কোৱাৰ কৰিলে 4 4 × 2 8, ইয়াত হ'ব +4 -4, তাৰ মানে ইকুৱেল টু কি পালোঁ আমি 0, ঠিক আছে। তো আমি x ইকুৱেল টু কি বহাই 0 পালোঁ 2, ঠিক আছে। এইটো ধৰা যদি f of x হয় তেনেহ'লে আমি এইটো প্ৰথমত আমি কি বহাইছিলোঁ 1 বহাইছিলোঁ, তাৰপিছত কি বহালোঁ 2, ঠিক আছে। তো 2 বহাই আমি কি পালোঁ 0 পালোঁ, তাৰমানে x এইটো সমান চিনৰ সিফালে আছে প্লাছ, সিফালে আহিলে কি হ'ব মাইনাছ, তাৰমানে x - 2 এই বহুপদৰ এটা উৎপাদক হ'ব, ঠিক আছে। তাৰপিছত কি কৰিব লাগে, হৰণ কৰিব লাগে, হয় নহয়। যে বেলেগ পেজত এটা কৰি দেখাই দিছোঁ তোমালোকক চাবা, নহ'লে ইয়াতে কৰিছোঁ চাবা। তো x - 2 এটা উৎপাদক হ'ল, তো এই x - 2ৰে হৰণ কৰিব লাগিব এইখিনিক, ঠিক আছে। যে x কিউব -2x স্কোৱাৰ প্লাছ 2x -4 হৰণ কৰিবলৈ হ'লে ইয়াৰ প্ৰথমটো আৰু ইয়াৰ প্ৰথমটো ল'ব লাগে। তো ইয়াত আছে কি x কিউব, মানে 3টা x আছে, ইয়াৰ প্ৰথমটোৰে হৰণ কৰিব লাগে। ইয়াত আছে কি x, তো x কেঞ্চেল কৰিলে কি থাকিব
এক্স স্কোৱাৰ আৰু এই এক্স স্কোৱাৰে এই গোটেইখিনি পূৰণ কৰিব লাগে, ঠিক আছে। এই এক্স স্কোৱাৰে আমি পূৰণ কৰিম এক্স মাইনাছ টুৰে, তেনেহ'লে কি হ'ব, ইয়াত আমি লিখিম এক্স স্কোৱাৰ। এতিয়া এই এক্স স্কোৱাৰে এইখিনি পূৰণ কৰিলে এক্স কিউব মাইনাছ টু এক্স স্কোৱাৰ হ'ব, হয়নে নহয়? তো ইয়াত বহাই দিম যে এক্স কিউব মাইনাছ টু এক্স স্কোৱাৰ। তাৰপিছত কি হয়, তলত যিবিলাক থাকে সেইবিলাকৰ চিহ্নৰ পৰিৱৰ্তন হয়। ইয়াত প্লাছ আছে, এইটো কি হ'ব, মাইনাছ হ'ব। এইটো মাইনাছ আছে, এইটো প্লাছ হৈ যাব। তো এইটো মাইনাছ, এইটো প্লাছ, এইটো কেঞ্চেল, এইটো প্লাছ, এইটো হ'ল মাইনাছ, তো এই দুটাও কেঞ্চেল হ'ল। আৰু ওপৰৰখিনি ছেম নামি আহিব, ঠিক আছে। 2x মাইনাছ 4। এতিয়া ইয়াত আছে 2x, 2 ইনটু এক্স, আৰু ইয়াত কি আছে এক্স। তো এক্স এক্স কেঞ্চেল, থাকিল কি 2, হয় নহয়? 2 থাকিল 8, তো আমি লিখিম প্লাছ 2। এতিয়া 2ৰে এইখিনি পূৰণ কৰিব লাগিব, যে এক্স মাইনাছ 2 পূৰণ কৰিলে কি হ'ব, 2x মাইনাছ 4। তো ইয়াত আমি বহাই দিম 2x মাইনাছ 4, ঠিক আছে। তো তাৰপিছত এইটো চিহ্নৰ পৰিৱৰ্তন, এইটো প্লাছ আছে, এইটো মাইনাছ হৈ যাব, এইটো মাইনাছ আছে, এইটো প্লাছ হৈ যাব। তো এইটো কেঞ্চেল, এইটো কেঞ্চেল, ইকুৱেল টু মানে কি থাকিল, 0 থাকিল, ঠিক আছে। তো তোমালোকে জানানে নাই যে ইয়াত 0 থাকে এইটো কি হয়, ভাজ্য। ইয়াত 0 থাকে এইটো হয় ভাজক, হয়নে নহয়? আৰু ওপৰত কি বহে, ভাগফল, আৰু তলত হয় ভাগশেষ, হয়নে নহয়? তো আমি কি লিখিব পাৰোঁ, ভাজ্য ইকুৱেল টু যে ভাজ্য ইকুৱেল টু ভাজক পূৰণ ভাগফল প্লাছ ভাগশেষ, এইটো সূত্ৰ, হয়নে নহয়? এটা আমি লিখিব পাৰোঁ, ক্লাছ 9ত এটা আমি পাইছোঁ। তো ইয়াত আমি কি লিখিব পাৰিম, এইটো পূৰণ এইটো ইকুৱেল টু এইখিনি লিখিব পাৰিম, হয় নহয়? যিহেতু ভাগশেষ 0, ঠিক আছে। তো সেইটো ভিডিঅ'ত আমি লিখিম, চাবা। তো ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰিম, যে এইখিনি পূৰণ এইখিনি ইকুৱেল টু এই গোটেইখিনি, ঠিক আছে। তো এইফালে লিখিম, চাবা, যে এইখিনি ইকুৱেল টু এইখিনি। এতিয়া আমাক কি কৰিব লাগে, ক্ৰান্তিক বিন্দু। তো এইখিনি কিহৰ মান আছিল, এফ ডেছ এক্সৰ মান, হয় নে নহয়? তো এফ ডেছ এক্স ইকুৱেল টু 0 লিখিছিলোঁ। তো এফ ডেছ এক্সৰ ঠাইত এইখিনি আছিল, এইখিনি মানে এইখিনি। তো কি লিখিম, এক্স মাইনাছ 2 আৰু হ'ল এক্স স্কোৱাৰ প্লাছ 2 ইকুৱেল টু 0। এতিয়া এক্স মাইনাছ 2 ইকুৱেল টু 0, নাইবা এক্স স্কোৱাৰ প্লাছ 2 ইকুৱেল টু 0, ঠিক আছে। তো এইখিনি আমি পালোঁ। ইয়াৰ পৰা এক্সৰ মান কি হ'ব, এক্সৰ মান হ'ব 2, আৰু ইয়াৰ পৰা যে এক্স স্কোৱাৰ ইকুৱেল টু মাইনাছ 2, এইটো প্লাছ সিফালে গ'লে মাইনাছ, তাৰমানে এক্স ইকুৱেল টু কি হ'ব, প্লাছ মাইনাছ ৰুট অভাৰৰ ভিতৰত মাইনাছ 2, এইটো কি হৈ যাব, কাল্পনিক হৈ যাব, হয়নে নহয়? কাল্পনিক সংখ্যা, গতিকে এইটো নহয়। তেনেহ'লে আমি এক্স ইকুৱেল টু কি পালোঁ, 2 পালোঁ। আৰু আমাৰ অন্তৰাল কি দিয়া আছিল, চাবা, কুৱেশ্যনত অন্তৰাল দিয়া আছিল যে 0,3, হয় নহয়? তেনেহ'লে এক্সৰ মান আমি কি ল'ম, এক্সৰ মান এইটো এটা, যে ইয়াতে লিখিছোঁ এক্সৰ মান 2, এক্সৰ মান 0 ল'ব লাগিব, আৰু এক্সৰ মান 3, হয়নে নহয়? আমাক অন্তৰাল দিয়া আছিল যে 0,3, তেনেহ'লে 0 ল'ব লাগিব, 3 ল'ব লাগিব, আৰু এটা আমি কি পাইছোঁ, 2। এতিয়া এটা আমি ক'ত বহাম, এফ অফ এক্সত বহাম, ঠিক আছে। আমাৰ এফ অফ এক্স দিয়া আছিল কি, যে আমাৰ এফ অফ এক্স দিয়া আছিল 3x টু দ্য পাৱাৰ 4 মাইনাছ 8x কিউব প্লাছ 12x স্কোৱাৰ মাইনাছ 48x প্লাছ 25, ঠিক আছে। এইটো হ'ল আমাৰ এফ অফ এক্স। তো প্ৰথমত আমি 0 বহাই চেক কৰিম। তো 0 বহালে এইটো 0 0 0 0, আমি পাম কি 25, ঠিক আছে। তাৰপিছত যদি 2 বহাওঁ, তেনেহ'লে 3 ইনটু 2 টু দ্য পাৱাৰ 4 মাইনাছ 8 ইনটু 2 কিউব প্লাছ 12 ইনটু 2 স্কোৱাৰ মাইনাছ 48 ইনটু 2 প্লাছ 25, ঠিক আছে। তো 2 টু দ্য পাৱাৰ 4 মানে কিমান, 2 4 বাৰ পূৰণ কৰিব লাগিব, হয়নে নহয়? 2 4 বাৰ পূৰণ কৰিলে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 3 গুণ 48 মাইনাছ 2 2 4, 4 2 8, 8 8 গুণ 64 প্লাছ 2 স্কোয়ার করলে 4, 12 4 গুণ 48, 48 2 গুণ 96 প্লাস 25। তো প্লাসের কেটা আমি প্লাস করিম, এটা আছে প্লাস, এটু প্লাস, এটু প্লাস। তো 48 2 গুণ 96 আর হল 25। তো 11 9 10 11 12 1 21 মাইনাস 64 মাইনাস 96। তো
তো 96 আর 64 প্লাস করলাম কি পাম, তো 15 16 160 মাইনাস 160, তো 160 পরে 121 মাইনাস করিলে 9 5 আর 2 গলে 3, তো মাইনাস 39 পাম আমি, ঠিক আছে, মাইনাস 39, এইটো হল F2। তাৰপিছত আমি F3 বাহিৰ কৰিম, তেনেহ'লে 3 to the power 4 minus 8 3 to the power 3 plus 12 3 square minus 48 into 3 plus 25, ঠিক আছে। তো 3 to the power 4 মানে 3 3 গুণ 9, 3 4 পূৰণ কৰিব লাগিব হয় নহয়, তো 9 9 9 গুণ 81, তো 81 into 3 81 into 3 3 গুণ 3 আর 3 গুণ 24 243 মাইনাস 3 3 বার পূরণ করলে 27 27 8 গুণ 27 পূরণ 8 27 গুণ কি মান হবো 7 8 গুণ 56 8 গুণ 16 5 21 2 16 প্লাস 3 3 গুণ 9 12 9 গুণ 1 8 48 3 গুণ কি মান 8 3 গুণ 24 4 হাতে গেল 2 4 3 গুণ 12 13 14 প্লাস 25, তো যেখানে প্লাস আছে সেখানে প্লাস করিম, যে 243 প্লাস 108 প্লাস 25, তো 243 108 আর 25 11 5 16 6 হাতে গেল 1 4 5 6 7 3 3 হচ্ছে 76 মাইনাস এতে এইটো আর এইটো প্লাস কৰিব লাগিব, তো 2 16 1 44 0 4 5 6 2 1 3 3 60, তো ইকুয়াল টাইম কি পালো 16, তো F3 ইকুয়াল টু পালো 16, তো আটাইতকৈ ডাঙৰ কোনটো হ'ব, এটা পালো এইটো, বোঝার কারণে বক্স বানাই দিছো, তোমালোকে পরীক্ষাত কিন্তু বক্স নবনাবা, ঠিক আছে। এটা পালো এইটো আৰু এটা পালো 25, তো আটাইতকৈ ডাঙৰ কোনটো হ'ব 25 আৰু আটাইতকৈ সৰু কি হ'ব -39, তো আমাক কোশ্চেনত সুধিছিল যে গৰিষ্ঠ মান আৰু লঘিষ্ঠ মান বাহিৰ কৰিব লাগে, তে লিখিম যে x ইকুয়াল টু 0 f of x ৰ গরিষ্ঠ মান 25, ঠিক আছে। আকৌ x ইকুয়াল টু 3 f of x ৰ লঘিষ্ঠ মান আমি ক'ত পাইছো 2 হয় নহয় 2 পাইছো, কিমান পাইছো -39, ঠিক আছে। তো কোশ্চেন নম্বৰ 7 কমপ্লিট হল, এতিয়া আমি কোশ্চেন নম্বৰ 8 কৰিম, চাবা। তো কোশ্চেন 9ত কি কৈছে চোৱা, যে এটা অন্তরাল দিয়ে আছে, অন্তরালত কোন বিন্দুত sin 2x ফলন 2 এ গরিষ্ঠ মান দিয়ে, ঠিক আছে। তো প্রথমত আমি নাম দিম যে f of x ইকুয়াল টু আমার দিয়ে আছে sin 2x, ঠিক আছে। এটা আমার দিয়ে আছে, তো আমি এক অবকলজ করিম, তো সাইন এখানে যদি আমি মনে মনে x ধরো, sin x এর অবকলজ কি হয় cos x, তো x এর সাথে কি আছে 2x, শৃঙ্খল বৃদ্ধি লাগিব হয় না নয়, তো x হক আকৌ আবার অবকলজ কৰিব লাগিব, আমি যাক x বুলি ধৰিছিলো 2x হক হয় না নয়, তেনেহলে f dash x কি পালো আমি যে 2 cos 2x, 2x এর অবকলজ কৰিলাম কি পাম 2 হয় না নয়। তাৰপিছত ক্ৰান্তিক বিন্দু বাহিৰ কৰিব লাগিব, কেনেকৈ বাহিৰ কৰিম যে f dash x equal to 0 লিখি, তো f dash x অর্থাৎ কি লিখিম 2 cos 2x হয় না ইকুয়াল টু 0, তো 2 টু পূর্ণ রাশি ফেলে গেল হরণ 0/2 মানে 0, তো cos 2x ইকুয়াল টু আমি 0 পালো, ঠিক আছে। তো cos x এর মান বা cos 2x এর মান কত 0 হবো π/2 0 হবো হয় না, cos x এর মান কত 0 হয় π/2, তাৰপিছত 3π/2 5π/2 এনেকে π/2 ৰ লগত যদি অযুগ্ম সংখ্যা আমি পূরণ কৰি থাকো তেনেহলে cos x এর মান 0 হ'ব হয় না। তো আমি প্রথমত লিখিম যে এক নম্বরত cos 2x ইকুয়াল টু cos π/2, তো cos cos ক্যান্সেল যায়, 2x ইকুয়াল টু আমি কি পাম π/2, তো এরপর আমি x এর মান পাম π/, এটু
পুরনো এসি ভ্যালুগুলো হরণ মানে কি হবে পাই বাই ফোর। আর এই পাই বাই ফোরটো আমাক যেটো অন্তরাল দিয়ে আছে, অন্তরাল কি দিয়ে আছে 0,2 পাই এই অন্তরালত থাকিব হয় না। তাৰপিছত 2 নম্বৰত আমি দেখিম যে cos 2x আৰু ক'ত 0 হ'ব 3 পাই বাই 2 হ'ব হয় না এই cos 3 পাই বাই 2 তো cos cos ক্যান্সেল 2x ইকুয়াল টু কি হ'ব 3 পাই বাই 2 তো x ইকুয়াল টু আমি কি পাম পাই বাই 4 3 পাই বাই 4 ঠিক আছে। তো পাই বাই 4 মানে হল 45 45 ইনটু 3 মানে কি হ'ব 135 তার মানে এইটো অন্তরালত থাকিব হয় না। তাৰপিছত 3 নম্বৰত তেনেহ'লে x ৰ মান এইটো এটা পালো, x ৰ মান এইটো এটা পালো আৰু চাও কি কি ওলায় যে cos 2x ইকুয়াল টু cos 3 পাই লৈছিলো এতিয়া 5 পাই লম cos cos ক্যান্সেল তেনেহ'লে 2x ইকুয়াল টু 5 পাই বাই 2 তো x ইকুয়াল টু কি হ'ব 5 পাই বাই 4 তো 45 ৰ লগত যদি আমি পাই বাই 4 মানে কি 45 45 ৰ লগত যদি আমি 5 পূৰণ কৰো কিমান পাম 5 5 গুণ 25 হাতে গেল 2 5 20 225 তো 2 পাই মানে 360 তার মানে এইটো ইয়াৰ ভিতৰত থাকিব তার মানে এইটো এটা হ'ব হয় না। তাৰপিছত 4 নম্বৰত যি কৰো আমি cos 2x ইকুয়াল টু cos 5 পাই লৈছিলো এতিয়া 7 পাই লও যে 7 পাই বাই 2 ঠিক আছে। তো 2x ইকুয়াল টু 7 পাই বাই 2 তো x ইকুয়াল টু আমি কি পাম 7 পাই বাই 4 ঠিক আছে। তো এতিয়া আমি এইটো অন্তরাল থাকিব না নাই চেক কৰিম 45 ৰ লগত 7 পূৰণ কৰিলে কিমান হ'ব 7 5 গুণ 35 7 4 গুণ 28 29 30 31 315 হয় না 315 হয়। এতিয়া আমি যদি 9 পাই লও তেনেহ'লে 9 পাই পাই বাই 4 ৰ লগত যদি 9 পূৰণ কৰো মানে 45 ৰ লগত যদি 9 লও তেনেহ'লে কিমান হ'ব 9 5 গুণ 45 9 4 গুণ 36 4 5 হ'ব তার মানে আৰু যদি আমি লও যে 9 পাই বাই 4 যদি লও তেনেহ'লে এইটো ইয়াৰ ভিতৰত নাথাকে গতিকে x ৰ মান কি কি হ'ব এইটো এটা হ'ব এইটো এটা হ'ব এইটো এটা হ'ব আৰু এইটো এটা হ'ব ঠিক আছে। তো এইকেইটা এতিয়া f of x ত বহাই চেক কৰিম যে কোনটোৰ কাৰণে আমাক কি কৈছে কোৱেশ্যনত যে গৰিষ্ঠ মান যে কোনবোৰ বিন্দুত sin 2x ফলনটোৱে গৰিষ্ঠ মান লয় ঠিক আছে। তো বিন্দুবোৰ আমি বাহিৰ কৰিম তো আমি কেইটা পাইছো এটা দুটা তিনিটা চাৰিটা আৰু 0 আৰু 2 পাই টোটাল 6টা হ'ব হয় না। x ৰ মান আমি কি পাইছো এটা পাইছো এটা হ'ব 0 কারণ আমার অন্তরাল দিয়া আছে 0,2 পাই তো এই দুটো লব লাগিব তো 0 পাই বাই 4 3 পাই বাই 4 5 পাই বাই 4 তাৰপিছত 7 পাই বাই 4 এটা হল 2 পাই ঠিক আছে। এইকেইটা আমাৰ x ৰ মান এইকেইটা বহাই চেক কৰিব লাগিব তো আমাৰ f of x হল sin 2x ঠিক আছে। তো আমি প্রথমত 0 বহাই চেক কৰিম যে f0 তেনেহ'লে sin 2 into 0 equal to sin 0 sin 0 ৰ মান কিমান 0 ঠিক আছে। তাৰপিছত এইটো হল প্ৰথমটোৰ কাৰণে তাৰপিছত পাই বাই 4 বহাম যে f পাই বাই 4 তো sin 2 into পাই বাই 4 তো 2 4 মধ্যে যাব 2 বার তার মানে sin পাই বাই 2 মানে 90 মান কিমান 1 হয় না sin 90 ৰ মান 1 তাৰপিছত যে f আমি কি বহাম 3 পাই বাই 4 ঠিক আছে 3 পাই বাই 4 তো sin 2 into 3 পাই বাই 4 তার মানে 2 4 মধ্যে যাব 2 বার তাহলে কি পাম sin 3 পাই বাই 2 হয় না 3 পাই বাই 2 তো 3 পাই বাই 2 ৰ মান তো আমি নাজানো তো ইয়াক অলপ ভাঙি লিখিলে কি হ'ব চাবা ইয়াক আমি এনেকৈ লিখিব পাৰিম নে নাই যে পাই প্লাস পাই বাই 2 ইকুয়াল টু আমি কি পাম যে এলসিএম যদি লাও 2 তাহলে ইয়াত হবে 2 পাই প্লাস পাই তার মানে 3 পাই বাই 2 ঠিক আছে। তো 3 পাই বাই 2 আমি কি লিখব পারিম পাই প্লাস পাই বাই 2 তো আমি লিখিম যে sin 3 পাই বাই 2 আমি কি লিখিম পাই প্লাস পাই বাই 2 এতিয়া যদি এসটিসি রুল চাও এটো হল পাই এটো হল পাই বাই 2 এটো হল 0 এটো হল 3 পাই বাই 2 পাই প্লাস পাই বাই 2 তার মানে এটো যোগ সাইন পজিটিভ না নেগেটিভ নেগেটিভ তার মানে কি হবে মাইনাস সাইন
পাই বাই টু, পাই বাই টুৰ মান কিমান 1, তাৰমানে আমি কি কি পাম -1, ঠিক আছে। তাৰপিছত 4 নম্বৰত আমি কি পাম 5 পাই বাই 4 পাম, ঠিক আছে। এইটো 5 পাই বাই 4, তো f 5 পাই বাই 4 বহালে কি হ'ব চাবা, যে sin 2 ইনটু 5 পাই বাই 4, ঠিক আছে। তো 2 4 মাজত 2 বাৰ ইকুয়াল টু কি হ'ব sin 5 পাই বাই 2, ঠিক আছে। তো ইয়াতেও আমি কি ল'ম যে পাই, তো 5 পাই বাই 2 মান আমি নাজানো, ইয়াক যদি আমি ভাঙো তেনেহ'লে কি হ'ব চাবা, যে 5 পাই বাই 2 মানে কি লিখিব পাৰিম, যে 2 পাই প্লাস পাই বাই 2 যদি কৰোঁ তেনেহ'লে ইয়াৰ এলচিএম কি হ'ব 2, তেনেহ'লে ইয়াতে কোনো 1, 1 2 মাজত 2, 2 পূৰণ 2 4 পাই প্লাস পাই, তার মানে 5 পাই বাই 2, ঠিক আছে। তো 5 পাই বাই 2 আমি কি লিখিব পাৰিম 2 পাই প্লাস পাই বাই 2 লিখিব পাৰিম, ঠিক আছে। তো sin 2 পাই প্লাস পাই বাই 2, এতিয়া ইয়াত কি হয় 0, 2 পাই হয়, তো 2 পাই প্লাস পাই বাই 2, তার মানে এইটো চুকত সকলোবিলাক পজিটিভ হয়, হয় নহয়। তো আমি কি লিখিম যে sin পাই বাই 2 আৰু sin পাই বাই 2 মান কি হয় 1, ঠিক আছে। তো 5 পাই বাই 4 হল, এতিয়া আমি 7 পাই বাই 4 চেক কৰিম 5 নম্বৰত, যে f 7 পাই বাই 4, ঠিক আছে। তো sin 2 ইনটু 7 পাই বাই 4, তো 2 4 মধ্যে যাব 2 বার ইকুয়াল টু আমি কি পাম sin 7 পাই বাই 2, ঠিক আছে। তো ইয়াকো এনেকুৱা ফৰ্মত বনাব লাগিব, আৰু কেনেকৈ বনাই চাবা, মই কৈ দিছোঁ যে ইয়াত কি আছে 7 পাই বাই 2 আছে, তো তুমি পাই বাদ দি 2 7ক হৰণ কৰিবা, 2 7ৰ মাজত কেইবাৰ যাব 3 বাৰ, তো 3 2 কি 6, বাকি থাকে 1, হয় না। তো আমি কি পালো ভাগফল কি পালো 3, তো ইয়াক আমি কেনেকৈ লিখিম, যে 7 বাই 2 মানে 3 হাফ, হয় না। তো 3 2 6 আর একে 7, 7 বাই 2 হবো, তো ইয়াক আমি কি লিখিব পাৰিম 3 প্লাস হাফ, ঠিক আছে। তো এক ভাঙিলে আমি কি লিখিম 3, তো পাই আছে পাই লিখিম 3 পাই প্লাস হাফ মানে পাই বাই 2, ঠিক আছে। 7 পাই বাই 2 আমি এনেকৈ ভাঙিম, আৰু আগত কি আছে সাইন, তো সাইনটো লিখিব লাগিব সাইন 3 পাই প্লাস পাই বাই 2, এতিয়া 3 পাই প্লাস পাই বাই 2 ক'ত থাকিব চাবা, এইটো হ'ল প্ৰথম 1 পাই 2 পাই 3 পাই, তো 3 পাই প্লাস পাই বাই 2, তার মানে এইটো চুকত থাকিব, এইটো চুকত কি হয় সাইন মাইনাস হয়, তার মানে ইয়াত কি আহিব মাইনাস সাইন পাই বাই 2, আৰু পাই বাই ইয়াৰ মান কি হ'ব -1, ঠিক আছে। তো এইটো মান আমি কি পালো -1, লাস্ট আমি কি ক'ত চেক কৰিম 2 পাই চেক কৰিম, ঠিক আছে। তো আমি লাস্ট চেক কৰিম 2 পাই, কেই নম্বৰ আছিল এইটো, এইটো হ'ল 6 নম্বৰ, যে 6 নম্বৰত f 2 পাই, তো সাইন 2 ইনটু 2 পাই কিমান হ'ব সাইন 4 পাই, ঠিক আছে। তো সাইন 4 পাইৰ মান হ'ল 0, ঠিক আছে। তো আমাৰ কুৱেশ্যনত কি দিছিল চাবা, যে কুৱেশ্যনত সুধিছিল যে এটা অন্তৰালৰ কোনবোৰ বিন্দু সাইন 2x ফলনটোৱে গৰিষ্ঠ মান লয়, ঠিক আছে। তাৰ মানে তেনেহ'লে আমি চোৱা f0ত কি পাইছিলোঁ 0, 0 এটা পাইছোঁ, এটা 1 পাইছোঁ, 1 1 -1 1 -1, তেনেহ'লে 1 ক'ত পাইছোঁ, ইয়াত পাইছোঁ 1, ঠিক আছে। তাৰপিছত আমাক যিহেতু গৰিষ্ঠ মান বাহিৰ কৰিব গৈছে, তো ইয়াত 1 পাইছোঁ, তাৰপিছত এইটোত পাইছোঁ 1, হয় নহয়, আৰু ক'ত পাইছোঁ এইটো এটা 2টা, ঠিক আছে। তেনেহ'লে আমি লিখিম যে x = পাই বাই 4 আৰু x = 5 পাই বাই 4ত f of x গৰিষ্ঠ মান দিয়ে, ঠিক আছে। এইখিনি লিখি দিব লাগিব যে এই দুটাত আমি গরিষ্ঠ মান পাও, আমি লিখিম যে থেকে x = কত পালো x = পাই বাই 4 আৰু x = 5 পাই বাই 4ত f of x
গরিষ্ঠ মান দিয়ে, বা এই দুটা হল গরিষ্ঠ বিন্দু, ঠিক আছে। তো চোৱা এটা হল π/4, π/4ত আমি কি পাইছিলোঁ 1, আকৌ 5π/4ত আমি কি পাইছোঁ 1, বাকীবোৰত আমি কি পাইছোঁ হয় 0 নহ'লে -1, ঠিক আছে। তো আমাক কোৱেশ্যনত কৈছিল যে এটা অন্তৰালত কোনবোৰ বিন্দুত sin 2x ফলনটোৱে গৰিষ্ঠ মান লয়। তো আমাৰ বিন্দু দুটা হল, এইটো হল প্ৰথম বিন্দু x = π/4, আৰু এটা বিন্দু হল 5π/4ত f of x গৰিষ্ঠ মান দিয়ে, ঠিক আছে। তো আমাৰ কোৱেশ্যন 8 কমপ্লিট হল। এতিয়া 9 নম্বৰটো চাবা। তো কোৱেশ্যন 9 sin x + cos x ফলনটোৰ গৰিষ্ঠ মান বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। তো গরিষ্ঠ মান আমি কেনেকৈ বাহিৰ কৰিম, দ্বিতীয় অবকলজ পৰীক্ষাৰ দ্বাৰা, ঠিক আছে। তো f of x দিয়া আছে আমাৰ sin x প্লাস cos x, তো f dash x কি হ'ব, ইয়াৰ অবকলজ কৰিলে আমি কি পাম cos x, আৰু cos x এর অবকলজ মাইনাস sin x, ঠিক আছে। তাৰপিছত f dash x = আমাৰ 0, তো f dash x এর সাইড কি বহাম cos x minus sin x = 0, এটা মাইনাস ইফালে গেলে প্লাস, হয় না। তো cos x = sin x, দুই ফেলে আমি যদি cos এর হরণ করে দেও কি পাম, যে sin x বাই cos x, দুই ফেলে আমি 1 পাম, হয় না, ইফালে 1 পাম আর ইফালে 10x পাম। তো 10 কি মানের মান 1 হয় 45, তো 45 মানে π/4, ঠিক আছে। 10 10 ক্যান্সেল, তো x সমান আমি কি পাম π/4, ঠিক আছে। তো দেখ আমাক কি কৈছে গরিষ্ঠ মান বাইর কৰিব কৈছে। তো প্ৰথমত এইটো গরিষ্ঠ বিন্দু সেইটো আমি দেখাব লাগিব, তাৰপিছত এইটো f of x ত বহালে আমি কি পাম গরিষ্ঠ মান পাম, ঠিক আছে। তো এইটো গরিষ্ঠ যে বিন্দু সেইটো দেখুৱাৰ কাৰণে আমাক যেটো f of x আছিল এইটো আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব, হয় না। তো ইয়াতে কৰিছো যে f double dash x = কি হ'ব চাবা, cos x ৰ অবকলজ কি হ'ব minus sin x, আৰু মাইনাস sin x মাইনাসটো থাকিল sin x ৰ অবকলজ cos x, ঠিক আছে। তো ইয়াতে কি মান বহাব লাগিব আমাৰ π/4, যেটো x ৰ মান পাইছো সেইটো ইয়াত বহাব লাগিব, হয় না। তো আমি f double dash x ৰ ঠাইত π/4 বহাম, তো মাইনাস sin π/4 মাইনাস cos π/4, তো মাইনাসটো থাকিল sin π/4 মানে 1/√2, cos π/4 মানে 1/√2, তেনেহলে কিমান হ'ব, দুটা যেহেতু মাইনাস, হয় না, তেনেহলে এটোৰ মান কি হ'ব <0 হ'ব, আৰু <0 যদি হয় তেনেহলে এটো কি হয় গরিষ্ঠ বিন্দু হয়, হয় না। যেহেতু f double dash π/4 4 এর মান কি হইছে <0 হইছে, এ থেকে x = π/4 গরিষ্ঠ বিন্দু, এটাতে গরিষ্ঠ বিন্দু হল, এতে এটো যদি আমি f of x বহাও তাহলে আমি গরিষ্ঠ মান পাম, ঠিক আছে। তো আমার f of x হল sin x প্লাস cos x, তো x এর ঠাইত কি বহাব লাগিব π/4, তেতে আমি কি পাম গরিষ্ঠ মান পাম। তো f π/4 = sin π/4 প্লাস cos π/4, ঠিক আছে। তো sin π/4 মানে হল 1/√2, আৰু cos π/4 মানে হল 1/√2, এলসিয়াম হল √2, তো √2 মধ্যে একবার 1 + 1, হয় না, ইকুয়ালটা আমি কি বলবো 2√2, এটা 2 মানে কি লিখব পারিম √2 * √2, আর তলত আছে √2, √2 ক্যান্সেল, ইকুয়ালটা আমি কি বলবো √2, এ থেকে নির্ণয় গরিষ্ঠ মান কি হবে √2, এ থেকে নির্ণয় গরিষ্ঠ মান = √2, ঠিক আছে। তো একদম সহজ, 9 নম্বৰটো কমপ্লিট হল। এতিয়া 10 নম্বৰটো চাবা কি কৈছে। 10 নম্বৰ কোৱেশ্যনত চোৱা যে আমাৰ অন্তৰাল দিয়া আছে 1,3, এটা অন্তৰালত এইটো ফলনটোৰ গৰিষ্ঠ মান বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। আৰু একেটা ফলনৰে এইটো অন্তৰালত গরিষ্ঠ মান বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। তো আমার অন্তরাল বেলেগ বেলেগকে দিয়া আছে কিন্তু ফলন এটাই দিয়া আছে, ঠিক আছে। তো আৰু যে অন্তরাল বিলাক যদি আমার বন্ধ অন্তরাল দেওয়া থাকে তাহলে আমি কি বাহির কৰিব লাগে পরম গরিষ্ঠ মান বা পরম লঘিষ্ঠ মান, আমাক যেটো বিচাৰে সেইটো বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। তো আমাক ইয়াত গরিষ্ঠ মান কৈছে মানে কি পরম গরিষ্ঠ মান বাহিৰ কৰিব লাগিব। তো f of x আমার দিয়া আছে 2x³ minus 24x plus 107, ঠিক আছে। তো আমার f dash x কি হবে চাবা, যে f dash x হবো
2 ddx of x cube minus 24 ddx of x plus d by dx এশ 7। তো ইয়াৰ অবকলজ কৰিলে কি পাম 3 2 গুণ 6 x এর পাওয়ার কম হবে 1 তো 3 আছে 2 হবো মাইনাস 24 x এর অবকলজ করলে 1 24 ইনটু 1 মানে 24 এশ 7 যেহেতু ধ্রুবক এর অবকলজ করলাম কি পাম 0 পাম হয় না তো f ড্যাশ x পালো এইখিনি এতিয়া ক্রান্তিক বিন্দু বাইর কৰিব লাগিব তো f ড্যাশ x ইকুয়াল টু 0 6x স্কয়ার মাইনাস 24 ইকুয়াল টু 0 ঠিক আছে তো এটো মাইনাস ইফালে গলে প্লাস 6x স্কয়ার ইকুয়াল টু 24 x স্কয়ার ইকুয়াল টু কি হবো পুরনো এসে ফেলে গেলে হরণ তো 24/6 কিমান হবো 4 6 24 এর মধ্যে 4 বার যায় তো x ইকুয়াল টু কি হবো প্লাস মাইনাস রুট ওভার 4 তার মানে x ইকুয়াল টু কি হবো প্লাস মাইনাস 2 হ্যাঁ না 4 এর বর্গমূল 2 তো এরপর আমি x এর মান কি পাম x ইকুয়াল টু পাম -2 আর প্লাস 2 ঠিক আছে তো প্রথমটো অন্তরালের কারণে সবা আমার প্রথমটো অন্তরাল কি দিয়েছে যে 1,3 ঠিক আছে তো প্রথমটো অন্তরাল আমার দিয়েছে 1,3 তো এটো অন্তরালত কারণে -2 তো এটো অন্তরালত না থাকিব হয় না মাইনাস সংখ্যা ইয়াত থাকিব নাকি না থাকে তার মানে x সমান কি হবো 1 2 আর 3 ঠিক আছে তো এই মানকেটা আমি এতে কত বহাম f of x ত বহাম আমার f of x হল এটো ইয়াত বহাব লাগিব ঠিক আছে তো প্রথমত f of x লিখি লৈছো ঠিক আছে তো আমার f of x দি আছে 2x³ minus 24x plus 107 তো প্রথমত আমি 1 বহাম যে f of 1 তাহলে 2 1³ minus 24 into 1 plus 107 তো 1³ মানে 1 2 into 1 মানে 2 minus 24 plus 107 তো 24 পৰা 107 যোগ 2 কিমান হ'ব 109 109 পৰা 24 মাইনাস কৰিব লাগে তো কিমান হ'ব চাবা ইয়াতে মই মাইনাস কৰিছো যে 109 পৰা 24 মাইনাস কৰিলে 9 পৰা 4 গলে 5 10 পৰা 2 গলে 8 তো 85 হ'ব হয় না তো ইকুয়াল টু আমি কি পালো 85 পালো তার পিছত কি বহাম 2 বহাম তো 2 কিউব minus 24 into 2 plus 107 তো 2 কিউব মানে 8 8 into 2 মানে 16 minus 48 plus 107 107 আৰু 16 প্লাস কৰিলে কিমান হ'ব চাবা 107 plus 16 3 2 1 123 হয় না 123 minus 48 107 আৰু 16 প্লাস কৰিলে 123 হয় তারপরে 48 মাইনাস কৰিব লাগে ঠিক আছে তো 48 মাইনাস করলে কিমান হ'ব চাবা 13 13 পৰা 8 গলে 5 ইয়াত থাকিল 11 11 পৰা 4 গলে 7 তো ইকুয়াল টু কি হ'ব 75 তার পিছত আমি কি বহাম 3 বহাম ঠিক আছে f3 এখানে হল এক্সট্রা তো f3 ইকুয়াল টু কি হ'ব চাবা 2 into 3 কিউব minus 24 into 3 plus 107 তো 3 কিউব মানে হল 27 27 into 2 মানে 54 ঠিক আছে 54 মাইনাস 24 পূরণ 3 72 যোগ 107 24 এর লগত 3 পূরণ করলে আমি কিমান পাম 72 পাম তো 54 যোগ 107 107 যোগ 54 11 এর হাতে গেল 1 6 1 161 হয় না 161 মাইনাস 72 তো 72 মাইনাস করলে কিমান হবে চাবা 11 11 পৰা 2 গলে 9 ইয়াত থাকিল 5 15 15 পৰা 7 মাইনাস কৰিলে 8 তো ইকুয়াল টু আমি কি পালো 89 ঠিক আছে তো সব কি পালো প্রথমটো পাইছিলো 85 তাৰপিছত পালো 75 আৰু পালো 89 হয় না এতো এই তিনটাৰ ভিতৰত ডাঙৰ কোনটো হ'ব 89 আৰু এটো কাৰ কাৰণে পাইছো x = 3 কাৰণে পাইছো না তো আমি লিখিম যে x = 3 f of x ৰ গরিষ্ঠ মান ইকুয়াল টু 89 ঠিক আছে আকৌ আমাক আৰু এটা অন্তৰাল দিয়া আছিল প্ৰথম আছিল 1,3 আৰু আন এটা অন্তৰাল কি আছিল -3, -1 ঠিক আছে
তো এইটো অন্তৰালৰ কাৰণে কি হ'ব চাবা, আমি ইয়াতে লিখিছোঁ যে -3, -1। তো এইটো অন্তৰালৰ কাৰণে এক্সৰ মান কি হ'ব? তো আমি এক্সৰ মান ইয়াতে কি পাইছিলোঁ চোৱা, -2 আৰু 2। যিহেতু ইয়াত কি দি আছে যে -3 পৰা -1, তো ইয়াততো ধনাত্মক সংখ্যাবোৰ থাকিব নোৱাৰে, তাৰমানে -2টো ইয়াত অন্তৰ্ভুক্ত নহয়। তেনেহ'লে এক্সৰ মান কি হ'ব? এটা হ'ব -3, হয় নহয়, আৰু এটা কি হ'ব -2, আৰু এটা হ'ব -1। বুজি পালা না? ইয়াতে আমি এক্সৰ মান কি পাইছিলোঁ? এক্সৰ মান পাইছিলোঁ এটা হ'ল -2 আৰু এটা হ'ল 2। তো যেহেতু 2টো ইয়াত নাথাকে, অন্তৰ্ভুক্ত নহয়, তেনেহ'লে 2 বাদ। তেনেহ'লে থাকিব কি -2, -3 আৰু -1। এতিয়া এইকেইটা আমি ক'ত বহাম? f of x ত বহাম। তো f of x মানে হ'ল 2x³ - 24x প্লাছ 107। ঠিক আছে? তো প্ৰথমত আমি -1 বহাইছোঁ যে f of -1 ইকুৱেল টু কি হয় চাবা, 2 × -1³ -24 -1 প্লাছ 107। তো যেহেতু এটা অযুগ্ম সংখ্যা, তেনেহ'লে মাইনাছটো থাকিব, 2 × 2, -1 প্লাছ 24 প্লাছ 107। 24 পৰা 2 গ'লে 22, তো 107 যোগ 22 কিমান হ'ব? 7, 8, 9, 2, 1, 129। ঠিক আছে? তাৰপিছত আমি কি বহাম? -1 বহালোঁ, এতিয়া -2 বহাম। তো -2 বহালে কি হয় চাবা, যে 2 × -2³ -24 -2 প্লাছ 107। ঠিক আছে? তো এইটো অযুগ্ম সংখ্যা, মাইনাছ থাকিব, 2³ মানে 8, 8 2 16, -1 প্লাছ 24 2 48 প্লাছ 107। তো 107 যোগ 48 কিমান হ'ব? 107 যোগ 48, 15 5 হাতে গ'লে 1, 5, 155। 155 পৰা 16 মাইনাছ কৰিলে 15, 15 পৰা 6 গ'লে কিমান থাকিব? 9, ইয়াত থাকিল 4, 4 পৰা 1 গ'লে 3 আৰু থাকিল 1, 139। তো এই দুটা প্লাছ কৰিলে আমি কিমান পাইছোঁ? 155 পৰা 16 মাইনাছ কৰিব লাগে। ঠিক আছে? 16 মাইনাছ কৰিলে আমি কি পাম? 139। তো -1 বহালোঁ, -2 বহালোঁ, এতিয়া -3 বহাম। ঠিক আছে? তো -3 বহালে কি হ'ব চাবা, 2 × -3³ -24 × -3 প্লাছ 107। তো এইটো অযুগ্ম সংখ্যা মাইনাছ থাকিব। তো 3³ মানে হ'ল 27, 27 × 2 মানে হ'ল 54, -1 প্লাছ 24 3 গুণ 72 প্লাছ 107। তো 107 আৰু 72 প্লাছ কৰিলে কিমান হ'ব? যে 107 আৰু 72 প্লাছ কৰিলে 971, 179 - 54। তো 54 মাইনাছ কৰিলে 5 2 125। ঠিক আছে? 125। তো এই তিনিটাৰ ভিতৰত এটা হ'ল 129, এটা হ'ল 139 আৰু এটা হ'ল 125। তো ডাঙৰ কোনটো? 139। তাৰমানে x = -2 f of x ৰ কি হ'ব? গৰিষ্ঠ মান হ'ব, হয় নহয়? তেনেহ'লে আমি লিখিম গতিকে x = -2 f of x ৰ গৰিষ্ঠ মান কিমান পাইছোঁ? 139। ঠিক আছে? তো 10 নম্বৰ কুৱেশ্যন কমপ্লিট হ'ল। নেক্সট ক্লাছত আমি আজি ইমানতে সামৰিছোঁ। নেক্সট ক্লাছত আমি কুৱেশ্যন নম্বৰ 11 পৰা আলোচনা কৰিম। ঠিক আছে? যিসকলে মোৰ চেনেলত নতুন আহিছা, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু নিজৰ বন্ধুবৰ্গৰ লগত বেছি বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা। ঠিক আছে? থেংক ইউ।